হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমি সুমন। আর আজকে আমরা সলভ করব সুবীর দাস স্যারের ত্রিকোণমিতিক চ্যাপ্টার 42-এর 101 নম্বর অঙ্ক। এখানে বলা আছে যে এ স্কোয়ার সেক স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স সমান সি স্কোয়ার হলে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্সের মান কত। তাহলে যখন এই ধরনের অঙ্ক থাকবে, ফার্স্ট আমাদের কাজ হলো এখানে আমরা ট্যানটাকে সেকে পরিণত করব। আমরা জানি যে সেক স্কোয়ার এক্স সমান সমান 1 + ট্যান স্কোয়ার এক্স। তাহলে ট্যান স্কোয়ার এক্স যদি আমি বের করি তাহলে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার এক্স -1। তাহলে এখানে এ স্কোয়ার সেক স্কোয়ার এক্স যা যে থাকলো মাইনাস বি স্কোয়ার, আর ট্যান স্কোয়ারের জায়গা লিখছি আমরা সেক স্কোয়ার এক্স -1 সমান সমান সি স্কোয়ার। বা এখান থেকে লিখতে পারি যদি আমরা বি স্কোয়ার দিয়ে সেক স্কোয়ার এক্সকে গুণ করি তাহলে দুটোর মধ্যে থেকে আমরা সেক স্কোয়ার এক্স কমন নিতে পারবো। তাহলে সেক স্কোয়ার এক্স যদি কমন নিই তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ওপাশে আমাদের সি স্কোয়ার আছে, আর বি স্কোয়ার দিয়ে যদি একে গুণ করতাম তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হতো, তাহলে প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ওপাশে গেলে হয় আমাদের মাইনাস বি স্কোয়ার। বা এখান থেকে লিখতে পারি যে সেক স্কোয়ার এক্স সমান সমান সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্সের। তাহলে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স যখন বলা আছে তাহলে আমরা সেক স্কোয়ারের মান জেনে তাহলে ট্যানকে আমরা সেকে পরিণত করব। তাহলে অতএব সেক স্কোয়ার এক্স যা আছে সেটা লিখলাম। এবার ট্যান স্কোয়ার এক্সের জায়গায় লিখছি যে ট্যান স্কোয়ার এক্স মানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স -1 সেক স্কোয়ার এক্স -1। তাহলে আমাদের হলো এখানে দুখানা সেক স্কোয়ার এক্স -1, আর সেক স্কোয়ারের মান আমরা এখানে পেয়েছি যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা যদি এখানে আমরা পুট করি তাহলে 2 × সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -1। তাহলে এখানটা সমাধান করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লসাগু হলো, উপরে হচ্ছে 2 সি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার, আর এইটা দিয়ে একে গুণ করলে হচ্ছে মাইনাস স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 2 সি স্কোয়ার যা যে থাক আমাদের, আর এখানে এ স্কোয়ার যা যে থাকলো মাইনাস স্কোয়ার, আর দুটো বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বাদ দিলে মাইনাস বি স্কোয়ার। যদি আমাদের অপশনের সঙ্গে মেলাতে হয় তাহলে আমাদের এখান থেকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিয়ে আমার উপর নিচে থেকে দুটোরই মাইনাস কমন নেব, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এটা -2 সি স্কোয়ার হয়ে যাবে বাই এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। আমরা উপর নিচে দুই জায়গার থেকে মাইনাস কমন নিয়ে মাইনাসটাকে কেটে দিলাম। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 102 নম্বরে যে 5 sin θ - 4 cos θ সমান 0, আর থিটার মান 0 থেকে 90-এর মধ্যে হলে এটার মান কত। তাহলে এখান থেকে আমরা মান বের করছি যে 5 sin θ যা আছে লিখলাম, আর এটা যদি ওপাশে নিয়ে যাই সমান সমান 4 cos θ হয়। বা এখান থেকে মান বের করতে পারি যে sin θ বাই cos θ সমান 4/5। তাহলে ট্যান থিটার মান হলো 4/5। তাহলে ট্যান থিটা যখন 4/5 হলো, ট্যান মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি,
লম্ব বাই ভূমি যখন হয় তাহলে অতিভুজ বের করলে হবে হলো আমাদের 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, তাহলে 4 4 16 আর 5 5 25, তাহলে 6 5 11 1, 2 আর 1 3 আর 1 4। তাহলে এখানে অতিভুজের মান হলো √41। তাহলে 5 সাইন থিটা আছে, তাহলে 5 ইন্টু সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বলতে এখানে আমাদের 4 বাই √41 প্লাস 2 ইন্টু কস, কস মানে ভূমি অতিভুজ মানে 5 বাই √41 বাই, তাহলে এখানে আছে 5 সাইন মানে 5 ইন্টু 4 বাই √41 প্লাস 3 ইন্টু 5 বাই √41। তাহলে এখানে সবারই √41 লসাগু হচ্ছে, তাহলে √41 কেটে গেল, 4 5 20 আর 5 2 10, তাহলে 20 আর 10 আমাদের হলো 30, আর এখানে 4 5 20 আর 3 5 15, তাহলে 35, তাহলে 5 6 30, 5 7 35, তাহলে আমাদের অ্যান্সার হলো 6/7। এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারি, এখান থেকে অন্যভাবে করা যায় যে সাইন থিটা আর কস থিটা বাই কস থিটার মান 4/5 আছে, তাহলে আমরা যদি অন্যভাবে করি এখান থেকে যে সাইন থিটা সমান আমি 4কে ধরে নিলাম আর কস থিটা সমান 5কে ধরে নিলাম, তাহলে যদি এখানটায় আমরা মান পুট করি তাহলে 5 গুণ সাইন থিটার মান আমরা ধরেছি 4কে যোগ 2 গুণ 5কে বাই 5 গুণ 4কে যোগ 3 গুণ 5কে, তাহলে এখানে হচ্ছে 4 5 20 আর 5 2 10, তাহলে 30কে বাই 35কে, তাহলে কে কাটলো, তাহলে এটা হলো 6, এটা হলো 7, তাহলে আমাদের অ্যান্সার সেমই দাঁড়ালো 6/7। নেক্সট অঙ্ক হচ্ছে যে tan থিটা প্লাস 1/tan থিটা যদি 2 হয় তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1/tan স্কোয়ার থিটা মান কত। তাহলে এটাকে যদি আমরা সূত্র করি তাহলে a স্কোয়ার যোগ b স্কোয়ারের সূত্র হচ্ছে, কিন্তু প্লাসের মান আছে বলে আমরা প্লাসের সূত্র লিখব। তাহলে tan থিটা প্লাস 1/tan থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2tan থিটা ইন্টু 1/tan থিটা, tan কেটে গেল, তাই এটার মান বলা হচ্ছে 2, তাই 2 2 4, 4 থেকে যদি 2 বাদ দিই আমাদের অ্যান্সার হচ্ছে 2। নেক্সট অঙ্ক আছে 104 নম্বরে যে cos স্কোয়ার এক্স প্লাস cos টু দি পাওয়ার 4x এর মান যদি 1 হয় তাহলে tan স্কোয়ার এক্স আর tan টু দি পাওয়ার 4 এর মান কত হবে। তাহলে এখান থেকে আমরা লিখছি যে cos টু দি পাওয়ার 4x সমান 1 মাইনাস cos স্কোয়ার এক্স, তাহলে cos টু দি পাওয়ার 4x সমান সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা থাকলো। আর এখানে যেহেতু tan স্কোয়ার এক্স আছে তাহলে tan স্কোয়ারকে আমরা লিখি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স প্লাস tan টু দি পাওয়ার 4 আছে তাহলে এটাকে লিখছি সাইন টু দি পাওয়ার 4x বাই কস টু দি পাওয়ার 4x। তাহলে সাইন স্কোয়ার এক্স মানে আমরা লিখতে পারি কস টু দি পাওয়ার 4x, আর নিচে কস স্কোয়ার এক্স যা আছে থাকলো, আর সাইন টু দি পাওয়ার 4x যা আছে থাক, আর কস টু দি পাওয়ার 4x মানে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স। তাই এটা দেখে কাটলে দুটো কস স্কোয়ার থাকবে আর এটা দেখে কাটলে দুটো সাইন স্কোয়ার থাকবে, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ারের মান হলো 1, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 105 নম্বরে যে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি m হয় তাহলে সাইন থিটার মান কত। তাহলে যখন এরকম আছে তাহলে আমরা সেক আর ট্যানের সম্পর্ক জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাই এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে হবে সেক থিটা
প্লাস ট্যান থিটা আর হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে সেক থিটার মান যদি আমি প্লাস ট্যান থিটার মান এম করি এখানটায়, আর থাকছে আমার সেক থিটা ওয়ান বাই এম। তাহলে এটা যদি 1 নম্বর আর এটা যদি 2 নম্বর ধরি, তাহলে এখানে আমরা 1+2 যদি করি, 1+2, তাহলে ট্যান আর ট্যান কেটে যাবে, থাকবে আমাদের 2 সেক থিটা সমান এম যোগ 1/m। অতএব সেক থিটা মানে লিখতে পারি m² যোগ 1/2টা নিচে চলে আসলো, তাহলে 2m। এটা হলো সেক থিটার মান। তাহলে সেক থিটা মানে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হলো m² + 1 আর ভূমি মানে 2m। তাহলে আমরা জানি না হলো লম্ব। তাহলে লম্ব বের করতে গেলে √m² + 1 তার হোল স্কোয়ার মাইনাস 2m তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি যে m² + 1 তার হোল স্কোয়ার মাইনাস 4m²। তাহলে এটা একটা সূত্র হচ্ছে, এটা সূত্র হচ্ছে আমাদের m² - 1 তার হোল স্কোয়ার, m² - 1 তার হোল স্কোয়ার। তাহলে দুটো যদি থাকে ব্র্যাকেটের বাইরে বেরোলে আমাদের একটা হবে, তাহলে m² - 1। তাহলে আমাদের লম্বের মান বেরোলো হলো m² - 1। আমাদের চেয়েছে সাইন থিটার মান, অতএব সাইন থিটা সমান সমান লম্ব মানে হলো m² - 1 লম্ব বাই অতিভুজ m² + 1। এই হলো অ্যান্সার। তাহলে এইটা আমাদের সূত্র হচ্ছে যে a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা হলো a - b তার হোল স্কোয়ারের সূত্র। দুটো থাকলে ব্র্যাকেটে বাইরে বেরোলে একটা হয়। 107 নম্বর অঙ্কে বলা আছে যে cot থিটা প্লাস কোসেক থিটা -1 বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 এর মান কত। তাহলে এখানে আমরা করছি যে cot থিটা প্লাস কোসেক থিটা যা আছে থাকলো, এবার 1 যেটা আছে 1কে আমরা লিখছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, আর নিচে যা আছে সেটাই থাকবে। তাহলে এটা কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস, এটাকে করছি আমরা কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙলাম, আর নিচে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। তার উপর থেকে যদি আমরা কোসেক থিটা প্লাস কট থিটা কমন নিই, কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের, এখানে পড়ে থাকছে 1 মাইনাস, এখানে পড়ে থাকছে কোসেক থিটা, আর যেহেতু মাইনাস আছে তাই প্লাস কট থিটা, আর নিচে হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। তাহলে এটা আর এইটা সেম কেটে গেল। তাহলে এখানে থাকছে কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক মানে আমরা লিখতে পারি 1/sin থিটা
আর কট মানে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে লসাগু করলে হয় সাইন থিটা লসাগু হলো, আর উপর হলো 1 প্লাস কস থিটা। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে আছে যে সেক এ বাই সেক স্কোয়ার মাইনাস এ সমান এক্স হলে এক্সের মান কত। তাহলে সেক এ যেটা আছে লিখলাম, আর সেক স্কোয়ার মাইনাস এ মানে হলো ট্যান স্কোয়ার এ সমান সমান এক্স। তাহলে সেকে উপরে যা আছে থাকলো, আর ট্যান দুটো আছে বাইরে বেরোলে একটা ট্যান এ হলো সমান এক্স। তাহলে সেক মানে লিখতে পারি আমরা 1 বাই কস এ, আর ট্যান মানে লিখতে পারি সাইন এ বাই কস এ। তাহলে কস এ কেটে সমান সমান এক্স হলো। তাহলে উপরে থাকছে 1 আর নিচে থাকছে, তাহলে থাকছে আমাদের এক্স সমান সমান 1 বাই সাইন এ। 1 বাই সাইন এ মানে কোসেকে। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 109 নম্বরে যে 1 বাই সেকে প্লাস ট্যান এ তার হোল স্কোয়ারের মান কত। তাহলে এটাকে আমরা লিখবো যে 1 যা আছে থাকলো, সেকে মানে 1 বাই কস এ, আর ট্যান এ মানে সাইন এ বাই কস এ তার হোল স্কোয়ার। তাহলে এখানে দুটোরই লসাগু আমাদের কস এ হচ্ছে। তাহলে কস এটা যখন লসাগু হচ্ছে তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে কস এ, আর নিচে থাকছে আমাদের 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে কস এ স্কোয়ার এ, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার। তাহলে কস এ মানে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন মানে একবার 1 প্লাস সাইন এ লিখবো, আবার ঘরে 1 মাইনাস সাইন এ, আর নিচে আছে 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার। তাহলে একটা করে এটা কেটে গেল, তাহলে আমাদের থাকলো হলো 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 110 নম্বরে যে কোসেক টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ মাইনাস কট টু দি পাওয়ার 4a প্লাস কোসেক স্কোয়ারের মান কত। তাহলে কোসেক টু দি পাওয়ার 4a যেটা আছে সেটা লিখলাম, মাইনাস কট স্কোয়ারে মানে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য আমরা লিখব কোসেক স্কোয়ার এ প্লাস 1 মাইনাস এটা কট টু দি পাওয়ার 4 যা আছে থাকলো, আর কোসেক স্কোয়ার একে লিখব 1 প্লাস কট স্কোয়ার এ। এখানে যেহেতু প্লাস 1 আছে আর এখানে যেহেতু প্লাস 1-এর বাইরে মাইনাস 1 আছে, তাহলে এই ওয়ান আমাদের কেটে যাবে। তাহলে এখানে কোসেক স্কোয়ার দুটো আছে, এখানে কোসেক স্কোয়ার 4টে আছে, তাহলে আমি দুটো কোসেক স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিলে থাকবে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস এখান থেকে যদি কট স্কোয়ার কমন নিই তাহলে থাকবে কট স্কোয়ার প্লাস 1। তাহলে কোসেক স্কোয়ার 1 ইন্টু কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে হলো কট স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইন্টু 1 প্লাস কোসেক কট স্কোয়ার মানে হলো কোসেক স্কোয়ার এ। তাহলে এটা সেম চলে আসলো, কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হলো 0। নেক্সট অঙ্ক আছে যে 111 নম্বরে সাইন এ মাইনাস কোসেকে, সেকে মাইনাস কসে, আর ট্যান এ প্লাস কটের মান কত। তাহলে এরকম যখন আছে তাহলে সাইনে যা আছে লিখছি মাইনাস 1 বাই সাইনে কোসেক মানে,
এখানে সেকে মানে লিখছি 1/cos a মাইনাস cos a, আর tan a মানে লিখছি sin a বাই cos a যোগ cos a বাই sin a, cot a মানে cos a বাই sin a। তাহলে এখানে হচ্ছে sin a লসাগু, তার উপর হচ্ছে sin স্কোয়ার a -1, এখানে cos a লসাগু হচ্ছে, তাহলে 1 মাইনাস cos a স্কোয়ার a, আর এখানে sin a আর cos a লসাগু হচ্ছে, তাহলে cos কেটে উপর হচ্ছে sin স্কোয়ার a, আর এখানে sin কেটে করছে cos স্কোয়ার a। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে আমরা জানি cos স্কোয়ার, তার জন্য এখান থেকে মাইনাস কমন নিয়ে একবারে করে দিলাম যে cos স্কোয়ার a বাই সাইন a, আর 1 মাইনাস cos স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার a বাই cos a, আর উপরে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে আমরা জানি 1 হয়, আর নিচে সাইন a ইন্টু cos a যা আছে থাকবে। তাহলে এখানে সাইনে একটা আর একটা দুটো, আর এখানে দুটো কাটলো, এখানে কসে একটা একটা দুটো, আর এখানে দুটো কাটলো, তাহলে আমাদের অ্যান্সার হলো -1। নেক্সট অঙ্ক আছে যে √, সেকে -a বাই সেকে প্লাস এর মান কত, 112 নম্বর অঙ্কে। তাহলে আমরা এখানে কর নিরসন করছি, কর নিরসন মানে এর অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ, তাহলে সেকে +1 আর নিচে হলো সেক a -1, আর উপরে সেকে -1, আর এটার হলো সেকে -1। তাহলে উপরে হচ্ছে আমাদের সেক a -1 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে সেক স্কোয়ার a -1। সেকে -1 দুটো আছে, তাই ব্র্যাকেটের রুটের বাইরে হলে একটা হলো, আর সেক স্কোয়ার -1 মানে আমরা জানি ট্যান স্কোয়ারই হয়, তাই ট্যান স্কোয়ারে যখন হচ্ছে রুটের বাইরে বেরোলে ট্যান এ। তাহলে উপরে 1/cos a -1, আর নিচে হচ্ছে sin a বাই cos a। তাহলে এখানে আমরা লসাগু করছি, লসাগু করলে আমাদের উপরে হবে হলো এটা হচ্ছে 1 মাইনাস cos a, আর নিচে ওদের দুটোরই cos আছে তাই cos কেটে গিয়ে থাকলো এখানে sin a। তাহলে 1/sin a, 1/sin মানে হয় cosec a, আর cos/sin মানে হয় cot a। আমরা এখানে লসাগু করলাম কিন্তু cos আর cos একবারে কেটে দিলাম, তার জন্য হলো 1 মাইনাস cos a আর নিচে sin a হলো, তাই 1/sin a মানে cosec a আর cos/sin মানে cot a, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক 113 নম্বরে আছে যে √, cosec a -1/cosec a +1 এর মান কত। তাহলে এটাও সেমভাবে আমরা নিরসন করব, যে cosec a -1 আছে, তাহলে এর অপোজিট চিহ্ন মানে cosec a -1, আর নিচে হচ্ছে cosec a +1 আর cosec a -1। উপরে যেহেতু দুটো আছে তাই রুটের বাইরে বেরোলে একটা হয়ে গেল, তাহলে cosec a +-1, আর নিচে হচ্ছে cosec স্কোয়ার থিটা -1, মানে cosec স্কোয়ার a -1 মানে হলো cot স্কোয়ার a, তাই এটা রুটের মধ্যে দিলাম cot স্কোয়ার a। তাহলে উপরে cosec a -1 যা আছে থাকলো cosec a -1, আর নিচে দুটো cot আছে মানে বাইরে বেরোলে একটা cot a হলো। তাহলে cosec মানে 1/sin a -1, আর cot মানে cos a/sin a।
তাহলে আগেরটার মতো আমরা সাইন কেটে যাবে, আর এখানে একবারে লসগু করে সমাধান করি। 1 মাইনাস সাইনে হচ্ছে বাই কসে হচ্ছে, আর সাইন সাইন কেটে গেল, তাহলে 1 বাই কসে মানে হলো সেকে, আর সাইন বাই কস মানে ট্যানে। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে ট্যান থিটা প্লাস কস থিটার মান যদি এক্স হয়, তার ট্যানের উপরে 4 থিটা প্লাস কটের উপরে 4 থিটার মান কত? তাহলে এটাকে লিখছি যে ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাই এটাকে যদি স্কোয়ার যোগ বি স্কোয়ার ফর্মুলায় ভাঙি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা মানে ট্যান স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা। ট্যান আর কট পাশাপাশি থাকা মানে কেটে যায়। আবার ভিতরেরটুকু যদি আমরা আবার সূত্র করি, যেহেতু প্লাস আছে তাই প্লাসের সূত্র করব, যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস বাইরে 2 আছে, তাহলে আবার ট্যান কট কেটে গেল। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মান এখানে বলা আছে এক্স। তাহলে এটা যদি এক্স বসায় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকে যদি সূত্র করা যায় তাহলে আমরা লিখতে পারি যে মানে 2 দুগুণে 4 এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2ab মানে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস 2। তাহলে এখান থেকে হয় x4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 2। তাহলে এই দুটোর থেকে যদি এক্স কমন নেই মানে এক্স স্কোয়ার কমন নিলে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 2। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক 115 নম্বরে বলা আছে √1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা আর √1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটার মান কত? তাহলে এটা আমরা দুটোরই কোঅর্ডিনেশন করব। কোঅর্ডিনেশন যদি করি তাহলে এটা হচ্ছে 1 মাইনাস কস থিটা আর 1 প্লাস কস থিটা, আর উপর হচ্ছে 1 প্লাস কস থিটা আবার হচ্ছে 1 প্লাস কস থিটা। সেমভাবে এই পাশেও যদি আবার কোঅর্ডিনেশন করি 1 মাইনাস কস থিটা আবার 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা আর 1 মাইনাস কস থিটা। তাহলে উপরে যেহেতু 1 প্লাস কস থিটা দুটো আছে তাই বাইরে বেরোলে একটা হলো, আর এখানে যেহেতু এ প্লাস বি মাইনাস বি হচ্ছে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার মানে হবে √ওভার সাইন স্কোয়ার থিটা। এখানেও 1 মাইনাস কস থিটা একটা হলো বাইরে বেরোলো, তাহলে এখানে হলো 1 মাইনাস কস স্কোয়ার মানে হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে যেহেতু রুটের বাইরে বেরোলো এটা সাইন থিটা হলো, এরও সাইন থিটা হচ্ছে এরও সাইন থিটা হচ্ছে, তার জন্য আমরা একবারে লসও করে দিলাম সাইন থিটা। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস কস থিটা আর এখানে প্লাস দিয়ে 1 মাইনাস কস থিটা, কস কস কেটে গেল। তাহলে এখানে হলো উপরে 2 আর নিচে সাইন থিটা, তাহলে 2 বাই সাইন থিটা মানে 2 কোসেক থিটা। নেক্সট অঙ্কে আছে 116 নম্বর 5 সেক থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 5 হলে 5 ট্যান থিটা মাইনাস 3 সেক থিটার মান কত হবে? তাহলে এখানে এই 5টাকে আমরা তলায় নিয়ে আসবো, তাহলে এটাকে লিখলাম 5 বাই 5 সেক থিটা, আর এই 5টাকে যদি তলায় নিয়ে আসি তাহলে 3 বাই 5 ট্যান থিটা সমান 1। তাহলে এখানে 5 আর 5 কেটে গেল, তাহলে আমরা যদি সেক আর ট্যানের সেই সূত্রটা লিখি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে সেক দুটো আছে মানে এখানে সেক থিটা আছে আর কিছু নেই মানে 1 আছে, তাহলে সেক থিটার মান এখান থেকে লিখতে পারি সেক থিটা
সমান 1 আর ট্যান থিটা সমান 3/5। তাহলে এখানে মান যদি বসাই আমরা 5 ইন্টু ট্যান থিটা মানে 3/5 মাইনাস 3 ইন্টু সেক থিটা মানে 1, তাহলে 5 কেটে গেল, তাহলে 3 মাইনাস 3 মানে 0। 117 নম্বর বলা আছে সেক কোসেকে বাই কট এ প্লাস ট্যান এ তার হোল স্কোয়ারের মান কত। তাহলে এখানে আমরা লিখছি যে কোসেকে মানে লেখা যায় 1/sin এ, আর কট এ মানে কস এ বাই সাইন এ, আর ট্যান এ মানে সাইন এ বাই কস এ, টোটালটার হোল স্কোয়ার, সাইন এ বাই কস এ। তাহলে এখানে উপরে 1/sin এ যা আছে থাকলো, আর নিচে আমাদের হচ্ছে কস আর কস হচ্ছে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু কস এ তার হোল স্কোয়ার। তাহলে এখানে সাইনে একটা কেটে গেল, উপরে তাহলে আমাদের 1 থাকলো, আর এটা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, আর 1/cos এ মানে উল্টে গেলে আমাদের এটা হয়ে যাবে 1 উপরে আর নিচে আছে 1/cos এ তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান এটাকে লিখতে পারি যে কস স্কোয়ার এ মানে আমাদের অ্যান্সার হবে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। নেক্সট অঙ্ক আছে 118 নম্বরে যে সেক এ প্লাস ট্যানের মান যদি এক্স হয় তাহলে এক্সের মান কত। তাহলে সেকটাকে আমরা লিখছি 1/cos এ প্লাস এটাকে লিখছি সাইন এ বাই কস এ সমান এক্স। তাহলে এখানে লসাগু হচ্ছে আমাদের কস এ, উপর হলো 1 প্লাস সাইন এ, এটা এক্স সমান সমান। তাহলে এই কস এ দিয়ে আমরা উপর নিচে আমরা কম্বিনেশন করব। তাহলে এখানেও কস এ হলো, এখানেও একটা কস এ হলো, তাহলে নিচে কস স্কোয়ার হলো, কস স্কোয়ার মানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, নিচে হলো কস স্কোয়ার, আর উপরে 1 প্লাস সাইন এ, আর এখানে হলো কস এ, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হলো 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ, আর উপরে আছে 1 প্লাস সাইন এ ইন্টু কস এ। তাহলে 1 প্লাস সাইন এ কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে উপরে কস এ আর নিচে 1 মাইনাস সাইন। নেক্সট অঙ্কে বলা আছে 119 নম্বর যে সাইন এ মাইনাস 2 সাইন কিউবে বাই 2 কস স্কোয়ার এ কস কিউবে মাইনাস কস এর মান কত। তাহলে উপর থেকে আমরা সাইন এ কমন নিচ্ছি, সাইনে যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আর এখান থেকে যদি আমরা কস এ কমন নিই তাহলে হচ্ছে 2 কস স্কোয়ার এ মাইনাস 1। তাহলে এখানে সাইন এ বাই কস এ, আর এখানে 1কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আর 2 কস স্কোয়ার এ যা আছে থাকলো, আর 1কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, কিন্তু এখানে মাইনাস আছে বলে আমরা লিখব সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। সাইন বাই কস মানে ট্যান এ হলো, আর উপরে কস স্কোয়ার এ, আর দুটো সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বাদ দিলে মাইনাস সাইন স্কোয়ার এ, আবার এখানে 2 কস স্কোয়ারের থেকে একটা কস স্কোয়ার গেলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তো এটা কেটে আমাদের অ্যান্সার হলো ট্যান এ।
নেক্সট অঙ্কে আছে 120 নম্বরে যে কট এ মাইনাস কোসেকে তার হোল স্কোয়ার সমান এক্স হলে এক্সের মান কত। তাহলে কট এ মানে হলো কস এ বাই সাইন এ, আর কোসেকে হলো 1/সাইন এ তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সমাধান করি আমরা লিখতে পারি নিচে হবে আমাদের সাইন স্কোয়ারে আর উপরে হবে কস এ -1 তার হোল স্কোয়ার। তাহলে রুটের মধ্যে যদি মাইনাস থাকে সেটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। তাহলে আমরা এটাকে লিখছি 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার, কারণ মাইনাস কমন নিলে বাইরে বাইরে সে প্লাসই হয়ে যাবে। আর এখানে সাইন স্কোয়ার একে লিখছি 1 মাইনাস কস এ স্কোয়ার এ। তাহলে উপরে আমাদের 1 মাইনাস কস এ দুটো থাকছে আর নিচে হচ্ছে 1 প্লাস কস এ আর 1 মাইনাস কস এ, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে একটা করে মাইনাস কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস, এই হলো অ্যান্সার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।